কত সুন্দরভাবে মশলা কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা ল্যাঠা মাছের দারুণ নতুন রেসিপি দেখাচ্ছি। একদম দারুণ লাগবে খেতে, আর একদম অপর্ণা রান্নাঘরের নতুন রেসিপি। তো আজকের আমি বানাবো সর্ষে বা লাঠা। বন্ধুরা, এইটা কিন্তু খুব খেতে সুন্দর লাগে। আর আমাদের গ্রামে অনেকে এই সাইজের লাঠাগুলো কিন্তু ফেলে দেয়, মানে খেতে বলে এইগুলো খাবো না, ভাল লাগবে না, টেস্ট হবে না। তো বড় বড় যেগুলো এরকম সাইজের হবে, 3 পিস 2 পিস 4 পিস, সেগুলো নেয়, বাকি সব পুকুরে ফেলে দেয়। তো এই সব মাছগুলো এমন পুকুরে থাকেও না, বর্ষার সময় উঠে চলে যায়। তো দেখুন, আজকের আমি এই মাছের রেসিপি করব, আর দুর্দান্ত স্বাদ লাগবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। তো দেখুন, একদম টাটকা মাছ, সুন্দর সুন্দর মাছ, আর সাইজগুলো ঠিক এই রকম সাইজ। তো এই সব মাছ আমি কেটে নেব। দেখেছেন কত সুন্দর মাছ? এই সব মাছ গোটা থাকবে, আর এই মাছ দিয়ে বানাবো আজকে সর্ষে লাঠা। তো এই সর্ষে লাঠা বন্ধুরা অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, মাছগুলো এবারে আমি এখন কেটে নেব। সব মাছগুলো তো খুবই লাফাচ্ছে, শুধু চলে যাওয়ার চেষ্টা করছে। তো এখন আমি কেটে নিচ্ছি লাঠা মাছগুলো। সব মাছ একদম একই সাইজের মাছ, বড়ও নয় ছোটও নয়, মাছগুলো একই সাইজের। বড় মাছের টেস্ট আলাদা, আবার এই মাছগুলোরও টেস্ট আলাদা। খারাপ লাগে না খেতে, দু রকম সাইজের মাছের দু রকম টেস্ট হয় এই লাঠা মাছগুলো। তো দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। এই ছোট্ট মতো একটা পিত্তিও বেরিয়ে এসছে, পেটের সব নোংরা, সমস্ত কিছু নোংরা, কানকোর সব কিছু বেরিয়ে আসলো। এইভাবে আমি কেটে নেব। তো এই রকম মাছ পেলে বন্ধুরা আপনারা কিন্তু ফেলবেন না, অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। এমনিতে এই মাছগুলো স্বাস্থ্যকর মাছ। এই মাছের যাই করে খাবেন, মাছটা ভালো। এইভাবে হাত দিলে কানকো সহ এইভাবে পেটের নোংরাগুলো বেরিয়ে চলে আসবে। কত সহজে বেরিয়ে আসলো, আর পেটের মধ্যে কোনো নোংরা নেই। ডিমও হয়েছে। হ্যাঁ, ডিমটাই শুধু আছে। তো দেখতে পেলেন কিভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি। তো এইভাবে আমি সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। মাছ কাটা কমপ্লিট, সব মাছ কাটা হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসবো। অনেকগুলো মাছ কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা, আর এখানে ফুল 3 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। বেটে নেব সর্ষে। অনেকটা সর্ষে হয়েছে, সর্ষেটা বেশি লাগবে এই রেসিপিতে। মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা মাছে লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। হয়ে গেছে মাছ ভাজা। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা এখন দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইরকম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নেবেন, নিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, কেটে রাখা ছোট ছোট দুটো টমেটো, অল্প করে নুন দিয়ে দেবো, যেমন আপনি নুন খাবেন তেমন। এবারে দিয়ে দেবো হলুদ, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলা কষা হয়ে গেছে, কিছুই দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো। এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষেটা, এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এখানে আমি কটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কটা লঙ্কা সর্ষের সাথে বেটে নিয়েছি। এই কারণে এই লঙ্কায় ঝালটা কম, যার জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটাকে বাদ দিয়ে একটু ভালো কাঁচা লঙ্কা যেটা ঝাল আছে বেটে নিলে আর এরকম চিড়ে দিলে হয়ে যাবে, আর গুঁড়ো লঙ্কা দিতে লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝোল ফুটছে, এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে ঝোলে দেওয়ার পর নরম হয়ে যায়। তো আমি একটু লাল লাল করে ভেজেছি, যার ফলে ঝোলে দেওয়ার পরে মাছগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, খেতে বেশ ভালো লাগবে। মাছ শুয়ে আছে, ওর মার গার উপর উঠে বসে আছে, সবাই দেখ দেখ। হ্যাঁ, ওরে বাবারে, ওটাই লাভ মেরে সবাই উঠছে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের হয়েছে সর্ষে বাটা দিয়ে ল্যাঠা মাছের ঝাল। তো রান্নাটা খুবই সুন্দর দেখতে হয়েছে, রঙটাও খুব সুন্দর এসেছে। ও দুর্দান্ত হয়েছে, রান্নাটা আজ খুবই সুন্দর হয়েছে, অতুলনীয় স্বাদ হয়েছে। এর আগে অনেক সর্ষে বাটা খেয়েছি, কিন্তু আজকের সব থেকে সেরা সর্ষে বাটার টেস্ট হয়েছে। মাছটা দেখুন বন্ধুরা, মাছটা দেখুন, শুধু মাছটা খাবো। যদিও মাছটা ডিম হয়েছে, এই দেখুন। ও দুর্দান্ত টেস্ট বন্ধুরা এই মাছের। এই একটাই রান্না দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকারই হয় না। এত সুন্দর হয়েছে এই রান্নাটা, তো আমি আর অন্য কিছু নেব না। বাড়িতে ডালও হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর আপনাদেরকে বলবো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আসলে সবার